নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে। দেখতে পাচ্ছেন আমার পেছনে মোহনবাগান ফুটবলাররা অনুশীলন সেরে নিচ্ছে। 23শে নভেম্বর ব্রেক কাটিয়ে জামশেদপুর ম্যাচ দিয়ে আবারও আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচে কোনো অঘটন নাই। এই মুহূর্তে পয়েন্ট তালিকার দিকে দেখলে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান, শীর্ষে রয়েছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুকে টপকে শীর্ষস্থান দখল করাই কিন্তু মলিনার এই মুহূর্তে লক্ষ্য বললে ভুল হবে না। তারই করা অনুশীলন চালাচ্ছে জামশেদপুর ম্যাচ। খালিদ জামিনের দল, ভারতীয় কোচ একমাত্র দীর্ঘদিন ধরে দলের সঙ্গে রয়েছেন সেই দল। জামশেদপুরের কথা বললে শুরুটা ভালো করলেও শেষের দিকে কিন্তু খুব একটা ভালো হয়নি। জামশেদপুরের শেষ ম্যাচ 5-1 গোলে পরাজয়ের সম্মুখীন হয়েছিল চেন্নাই এফসির বিরুদ্ধে। সুতরাং লড়াই কতটা কঠিন বা জমজমাট হবে সেটা মাঠেই বোঝা যাবে। তবে কোনো রকম খামতি রাখতে চাইছে না কোচ মলিনা। ফুটবলারদেরকে ভালো করে ঝালিয়ে নিচ্ছেন কোচ মলিনা। তবে আরও একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মোহনবাগান শিবির থেকে জোরালো হচ্ছে অনিরুদ্ধ থাপা এবং স্টুয়ার্টের চোট। আজকেরও কিন্তু অনুশীলন করলেন না সতীর্থদের সঙ্গে স্টুয়ার্ট এবং অনিরুদ্ধ থাপা শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। স্টুয়ার্ট হোটেল পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। উড়িষ্যা ম্যাচেও স্টুয়ার্টকে খেলতে দেখা যায়নি। সুতরাং স্টুয়ার্ট না খেলাতে সবাই জানেন, মন সমর্থক থেকে শুরু করে বহু ফুটবল বিশেষজ্ঞ যারা স্পটার নিউজে বিশ্লেষণ করেছেন সবাই কিন্তু একটাই কথা বলেছেন, মাঝমাঠে স্টুয়ার্ট না থাকাতে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মোহনবাগানকে সেটা সবার কাছে বেশ পরিষ্কার। তবে থাপাকে নিয়ে যেটা বলা হচ্ছে মোহনবাগান সূত্রের খবর, থাপা জামশেদপুরের বিরুদ্ধে খেলবেন। হয়তো পুরোটা তিনি খেলবেন না, হয়তো সাবস্টিটিউট হিসেবে তাকে দেখা যেতে পারে। তবে আরও এক ফুটবলার আশিস রায়ের কথা বললে, জাতীয় শিবিরে চোট পেয়ে তিনি ছিটকে গেছিলেন। জাতীয় শিবিরে চোট পাওয়ার পরে তিনি মোহনবাগান শিবিরে ফিরে আসেন। তিনি কিন্তু আজকের মাঠে নামলেন না। একবার তিনি মাঠে জাস্ট এসেছিলেন, সেই ছবিটা সামান্য কিছুক্ষণের জন্য ক্যামেরাতে ধরা পড়েছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেই আবার তিনি ঢুকে যান ড্রেসিং রুমের মধ্যে, সেখানে গিয়ে রিয়াক্স সারেন। সুতরাং এই তিন ফুটবলারকে নিয়ে একটা চিন্তার বিষয় রয়ে যাচ্ছে, থাপা, আশিস রায় এবং গ্রেগ স্টুয়ার্ট। থাপা খেললেও আশিস রায় বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি প্রতিনিয়ত দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, খেলছেন। এবার আশিস রায় না খেলাটা দলের জন্য কতটা নেগেটিভ দিক হয়ে উঠবে সেটাও দেখার বিষয় থাকবে। তবে তার জায়গায় দীপেন্দু বিশ্বাস বেঞ্চে বসে আছে, তাকে হয়তো ব্যাকে ট্রাই করা যেতে পারে, কোচের সেই পরিকল্পনাও থাকবে। তবে আরও একটা বিষয় শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সবে মাত্র মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছে, 1-1 ফলাফলে ড্র করেছে ভারত। সেই মালয়েশিয়ার বিরুদ্ধে জাতীয় শিবিরে ছিলেন মোহনবাগানের ফুটবলার লিস্টন, মনবীর, আপুইয়া এবং বিশাল কায়েব। তারা যত তাড়াতাড়ি সম্ভব দলের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করছেন। হয়তো আগামীকাল থেকেই তাদের অনুশীলনে দেখা যাবে। জামশেদপুর ম্যাচের আগে কোনো রকম অঘটন চাইছেন না কোচ মলিনা। কোচ চাইছেন যে যতটা সম্ভব হয় ফুটবলারদের ফিট রেখে পর্যাপ্ত রেস্ট দিয়ে জামশেদপুর ম্যাচ খেলানো যায় সেদিকেই নজর রাখছেন। তবে এদিন অনুশীলনের কথা বললে অনুশীলনের সিচুয়েশন প্র্যাকটিস তো করলেন, ফ্রি কিক প্র্যাকটিস, ফিনিশের দিকে একটু মলিনা বেশি নজর দিলেন। গোল আটকানোর থেকে করানোতেই বেশি একটুখানি ফোকাস করলেন, যে ফিনিশগুলো যাতে ঠিকঠাকভাবে হয়। রদ্রিগেজ স্ট্রম তো রয়েছে, ব্যাকে আশিস রায়ের চোট রয়েছে, শুভাশিস একদিকে রয়েছে, আর একটা ব্যাক কে হবে সেটাও প্রশ্নচিহ্ন থাকছে। তবে আপাতত জামশেদপুর ম্যাচের আগে আজকের মোহনবাগানের ওপেন প্র্যাকটিস সেশন দেখতে বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন। তবে যে পরিমাণ সমর্থক আশা করা হয়েছিল যে ওপেন প্র্যাকটিস প্রচুর পরিমাণে সমর্থক আসবেন, সেই সমর্থকের উপস্থিতি দেখা যায়নি। অল্প পরিমাণের বেশ কিছু সমর্থক এসেছিলেন, যেহেতু উইকডেজ সেই কারণেই হয়তো। তবে আমাদেরও চোখ থাকবে জামশেদপুর ম্যাচের দিকে, আপনারাও চোখ রাখুন স্পটার নিউজে। আপাতত এই ছিল মোহনবাগান প্র্যাকটিস থেকে শেষ আপডেট।